দর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম আরেকবার জামাল স্পাইসে। দর্শক, আপনারা জানেন যে গতকালকে কোটা বিরোধী ছাত্রজোট তাদের যে আলটিমেটাম দিয়েছিল 48 ঘন্টার, সেটা কিছুক্ষণ আগেই পাড়ি দিয়েছে। সরকারের পক্ষ থেকে এই আলটিমেটামের ব্যাপারে কোনো ধরনের সুস্পষ্ট ঘোষণা না আসায় আমরা একটু আগে আমি দেখলাম, যখন কথা বলছি তার 1 ঘন্টা আগে আমি দেখলাম যে তারা বলছে তারা তাদের আন্দোলন অব্যাহত রাখবে। আমরা আগে সংক্ষেপে দেখে নেই প্রথম তাদের আলটিমেটামগুলো কী ছিল। প্রথমটা ছিল যে ইন্টারনেট পরিষেবাকে চালু করতে হবে, এবং সেই ইন্টারনেট পরিষেবা সরকারের পক্ষ থেকে চালু করা হলেও সেটা সীমিত আকারে চালু করা হয়েছে। বিশেষ করে ব্রডব্যান্ড চালু করা হয়েছে, এবং সেটাও নির্দিষ্ট কিছু জায়গায় পত্রিকা অফিস বা টিভি চ্যানেল কিংবা অন্যান্য সংবাদ মাধ্যম এগুলোতে দেওয়া হয়েছে, কিন্তু এখনও ওপেনলি পুরোপুরিভাবে ইন্টারনেট পরিষেবা চালু করা হয়নি। দ্বিতীয়ত তাদের দাবি ছিল পুলিশ প্রত্যাহার করতে হবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে, এবং হলগুলো খুলে দিতে হবে। কিন্তু আমরা দেখি সরকার এই ব্যাপারে কোনো ধরনের কোনো অবস্থান তাদের ব্যাখ্যা করেনি। বিশেষ করে পুলিশ প্রত্যাহারের ব্যাপারে যে কারণটা ছিল, আমি একটু ব্যাখ্যা করি দর্শক। এখানে এই পুলিশের উপস্থিতি যদি থাকে তাহলে হবে কি, ক্যাম্পাস খুলে দিলেও ছাত্রলীগের সন্ত্রাসীরা হয়তো আবার আসবে, এবং পুলিশ যেহেতু ছাত্রলীগের পক্ষ হয়ে এই কাজ করে, নিরপেক্ষভাবে ভূমিকা পালন করে না, কাজেই তাদের সংখ্যা হচ্ছে পুলিশের এসকর্ট করার মধ্যে দিয়েই ছাত্রলীগ আবার সাধারণ ছাত্রদের উপর নির্যাতন করবে, এবং তাদেরকে আবার হলে বহাল তবিয়তে দিয়ে দেওয়া হবে, এবং অন্যদেরকে তাদের সিট থেকে বের করে দেওয়া হবে। এবং সে কারণে তারা বলছে যে ক্যাম্পাস থেকে পুলিশ প্রত্যাহার করতে হবে, এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেখানে কী করবে নির্ধারণ করবে, কে থাকবে বা না থাকবে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে। সরকার এ ব্যাপারে কোনো ধরনের অবস্থান ব্যাখ্যা করেনি, তার মানে ক্যাম্পাস থেকে পুলিশ প্রত্যাহারও করেনি তারা। সেই কারণেই আন্দোলনকারীরা তারা তাদের আন্দোলন চালিয়ে যাবার প্রত্যয় ঘোষণা করেছেন। 3 নম্বর যেটা ছিল তাদের সমন্বয়কদের নিরাপত্তা। আপনারা জানেন যে আন্দোলনের একজন সমন্বয়ককে গুম করা হয়েছিল, পরে তাকে আবার পাওয়া যায় অন্য একটা জায়গায়, এবং তাকে নির্যাতন করা হয়েছে। তার শরীরে বিভিন্ন জায়গায় নির্যাতনের চিত্র আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে। নাহিদ ইসলামের ব্যাপারে তার শরীরের বিভিন্ন জায়গায় নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে। আর সে কারণেই তারা বলছে এই সমন্বয়কদের নিরাপত্তার ব্যাপার। এখানে এই নিরাপত্তার ব্যাপারটাতে আমরা একটু ব্যাখ্যা করতে হচ্ছে দর্শক। তাদের দাবি ছিল সমন্বয়কদের নিরাপত্তা, এবং আন্দোলনকারীদের উপর যে মামলাগুলো হয়েছে সেই মামলা প্রত্যাহার করতে হবে। এটার ব্যাপারে আইনমন্ত্রী আজকে যেটা দায়সারাভাবে বলেছেন, এবং এক ধরনের তাদের রাজনৈতিক দূরভিসন্ধি আছে। আইনমন্ত্রী বলছেন যে যদি কোনো শিক্ষার্থী মামলায় জড়িয়ে যায় তাহলে সরকার সেটা দেখবে। খেয়াল করুন, যদি কোনো শিক্ষার্থী মামলায় জড়িয়ে যায়, এখন প্রশ্ন হচ্ছে, তিনি বলেছেন শিক্ষার্থী জড়িয়ে যায়, এই শিক্ষার্থীরাই তো আন্দোলন করছে। আন্দোলন কারা করছে? শিক্ষার্থীরাই। তার মানে তারা বলবেন যে শিক্ষার্থীর তো পড়াশোনা করার কথা, তার আন্দোলন করার কথা নয়, এবং তার বিরুদ্ধে মামলাগুলো প্রত্যাহার করা হবে না, এবং পুলিশ দিয়ে নির্যাতন করা হচ্ছে। এটা নিয়ে আরও বলতে হচ্ছে দর্শক, আপনারা জানেন যে গতকাল রাত পর্যন্ত শুধু ঢাকা শহরেই পুলিশ প্রায় 600 জন বিরোধী দলের নেতাকর্মী এবং আন্দোলনরত শিক্ষার্থীদেরকে গ্রেপ্তার করেছে। এবং আজকে আমরা যেটা খবর পাচ্ছি, সারা দেশে ব্যাপক 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 হারে পুলিশ দিয়ে দরপাকড় করা হচ্ছে। এমনকি বাড়ি বাড়ি গিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি করছে, বিরোধী পথের মানুষের উপর নির্যাতন করছে, তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসছে। অনেকের কোনো গ্রেপ্তারি পরোয়ানা নেই, অনেকের বিরুদ্ধে কোনো ধরনের সন্ত্রাসের অভিযোগ নেই, এমনকি তারা আন্দোলনে যায়ও নি, এমন মানুষকেও পুলিশ কিন্তু ধরে নিয়ে আসছে। আমাদের কাছে সর্বশেষ এখন আমরা যে খবরগুলো পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে, কিছু কিছু ইন্টারনেট পরিষেবা চালু হয়, আমরা এই সংবাদগুলো পাচ্ছি দর্শক। 3 নম্বর হচ্ছে, হ্যাঁ, সমন্বয়কদের দায়িত্বের কথা, নিরাপত্তার কথা আমি বললাম। 4 নম্বর হচ্ছে যেটা, যে কারফিউ তুলে নেওয়া। এই ব্যাপারে সরকার দেখুন আরও বেশি ছলছাত্রের আশ্রয় নিয়েছে। সেটা তারা কী করেছে, বলছে যে কারফিউ তুলে নেওয়া হবে ধীরে ধীরে, পরিস্থিতির উন্নতি হওয়ার সাথে সাথে। তার মানে এখানে আরও অনেকগুলো বিষয় জড়িত দর্শক কারফিউয়ের সাথে। বিশেষ করে কারফিউ যখন থাকে, খুব স্বাভাবিকভাবে এই স্বাভাবিক পরিস্থিতিটা থাকে না জনজীবনে, আর এই পরিস্থিতির স্বাভাবিক হওয়ার সাথে সাথে তুলে নেওয়া হবে। তার মানে হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক বলতে তারা বোঝাতে চাইবে যে যদি কেউ আন্দোলনের রাস্তায় না নামে, মাঠে না আন্দোলনে থাকে, তাহলেই পরিস্থিতি স্বাভাবিক তাদের ভাষায়। তার মানে হচ্ছে তোমরা ঘরে ফিরে যাও, তারপরে আমরা কারফিউ প্রত্যাহার করবো এবং সেনাবাহিনীকে ব্যারাকে ফেরত নেব। এর অর্থটাই হচ্ছে
আন্দোলন দমিয়ে দেওয়া, এবং পরবর্তীতে তারা তাদের কথা রাখবে না, কারণ এই সরকার যে একটা মিথ্যক তার প্রমাণ অনেকবার তারা রেখেছে। এবং সেই জন্যই তারা আবারও ছল ছাত্রী আশ্রয় দিয়েছে। আপনারা জানেন আগামীকালকে আজকে কিন্তু অফিস আদালত খোলা থাকার কথা ছিল, কিন্তু সরকার তার নির্বাহী আদেশে আজকে অফিস বন্ধ রেখেছে। আগামীকালকেও যে অফিস খুলছে সেটা হবে, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে অফিস খুলবে, সেটা হচ্ছে সকাল 11টার থেকে বিকাল 3টা পর্যন্ত। আবার ব্যাংকের সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে, ব্যাংকও খোলা থাকবে সকাল 11টার থেকে দুপুর 3টা পর্যন্ত। অর্থাৎ এই সময়ের মধ্যে এই 4 ঘন্টার মধ্যে সবাইকে লেনদেন করতে হবে বা অফিসিয়াল কাজকর্ম করতে হবে। তার মানে এর বাহিরে হয়তো আবার তারা কারফিউ ইম্পোজ করবে। তার মানে হচ্ছে তারা ধীরে ধীরে এইভাবে আন্দোলনকে দীর্ঘায়িত করে মানুষ, ছাত্র সমাজের মূল দাবির থেকে সরিয়ে মানুষের দৃষ্টিকে অন্যদিকে সরানোর রাজনৈতিক অপকৌশল নিয়েছে বলেই আমরা মনে করি। আর সেটা বুঝতে পেরেই এই শুধুমাত্র ইন্টারনেট পরিষেবার কিছুটা ছাড়া বাকি কোনো দাবি তাদের পূর্ণ হয়নি, বিদায় তারা তাদের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। এখন সমন্বয়কদের নিরাপত্তা, মামলা, তারপরে কারফিউ, ইন্টারনেট, কোনো দাবি তো পূরণ হয়নি। তাহলে মূল এই দাবিগুলার একটাও কিন্তু সরকার পদত্যাগের দাবি ছিল না তাদের। তারা এই দাবিগুলোই মানছে না। তার মানে হচ্ছে তারা যে পুলিশ দিয়ে যে ক্র্যাকডাউন চালাচ্ছে সারা দেশে, এইটাকেই দীর্ঘায়িত করার জন্য এবং আন্দোলনকে নস্যাৎ করার জন্যই এই কাজগুলো করতেছে। কারণ এটা বাংলাদেশের প্রেক্ষাপটে বলাই যায়, আন্দোলন যখন স্থিমিত হয়ে যাবে তখন পুলিশ দিয়ে আবার তাদের উপর নির্যাতন করা হবে, এবং যারা যারা আন্দোলনে ছিল তাদেরকে ধরে নিয়ে রিমান্ডে নিয়ে অবর্ণনীয় নির্যাতন করা হবে। এইটার থেকে পরিত্রাণের জন্য তারা সরকারের কাছ থেকে সুস্পষ্ট ঘোষণা চেয়েছিল যে এদেরকে কোনো নির্যাতন করা হবে না, তাদের বিরুদ্ধে যে মামলা আছে এগুলা সরাতে হবে। কিন্তু সরকার এটার কোনো সুস্পষ্ট ঘোষণা না দিয়ে জোরপূর্বক পুলিশ দিয়ে আন্দোলন দমানোর চেষ্টা করছে, এবং শিক্ষার্থীদেরকে রাজপথ থেকে বাড়িতে ফেরত পাঠানোর জন্য তারা পদক্ষেপ নিচ্ছে। এই পদক্ষেপের বিরুদ্ধে আমি মনে করি তাদের যে ঘোষণা এসেছে সুস্পষ্ট যে আন্দোলন অব্যাহত থাকবে। ইয়েস, আন্দোলনের মাধ্যমেই, কারণ এই স্বৈরাচারী সরকার, যেহেতু এই ফ্যাসিস্ট সরকার অতীতে এই ধরনের ওয়াদা বারবার ভঙ্গ করেছে, এবারও তারা করবে। কাজেই এই ফ্যাসিস্ট সরকারের পতনটাই এখন হওয়া উচিত মূল দাবি। কোটার সংস্কার হয়েছে আন্দোলনের মাধ্যমে, প্রায় 300টি তরুণ তাজা প্রাণের বিনিময়ে এখন রাষ্ট্রের সংস্কার। যদি এমন ত্যাগ করতে হয় তাহলে সেই রাষ্ট্রের সংস্কারের জন্য অবশ্যই ফ্যাসিস্ট রেজিমের অবসানের মাধ্যমেই সেটা হতে হবে এবং রাজপথেই মোকাবেলা হতে হবে। আর তারা সঠিক সিদ্ধান্তই নিয়েছে যে তারা আন্দোলন চালিয়ে যাবে। ভালো থাকবেন দর্শক, কথা